হৃদ মায়ের প্রেম গাথা। দুপুর 1:25। দুপুরের প্রখর রোদে শরীর জ্বালা ভাব। মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিকশা খুঁজল। অসময়ে খালি রিকশা পাওয়া মুশকিল। তারপরও মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইল হৃদের পাঠানো গাড়িতে না উঠে। মায়া হাত উঠিয়ে এক রিকশা চালককে ডেকে বলল, এই মামা যাবেন? মুহূর্তে খালি রিকশাটি মায়ের দিকে এগিয়ে আসলো। বয়স্ক রিকশা চালক মায়াকে উদ্দেশ্য করে বলল, কই যাবেন আপা? এই তো সামনে, যাবেন? এই গরমে ভাড়া কিন্তু 50 টাকা নিব আপা। মায়া রিকশায় উঠে বসতেই রিকশা চলল মায়ের বলা ঠিকানা অনুযায়ী। মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো। মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় 6 মাস হলো। মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ, কিন্তু মায়ের হৃদের সঙ্গে নয়, বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে। মায়ের হৃদের সঙ্গে না থাকার পেছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা, যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়ের হৃদের অফিসের দিকে যাওয়ার কারণটা হচ্ছে, মায়া কাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল। সেই থেকেই মায়ের মনটা ছটফট করছে হৃদকে একটুখানি সশরীরে দেখার জন্য। মায়ের ইচ্ছে হৃদকে একটু আড়াল থেকে দেখে এসে চলে যাবে, হৃদের সামনে যাবে না, কথাও বলবে না। মায়ের হৃদকে অগোচরে দেখার মনস্থির থেকেই গিয়ে পৌঁছালো হৃদের অফিসের নিচে। রাস্তার উল্টো পাশে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছের নিচে, মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিংয়ের দিকে আটকে। মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর 40 মিনিট। তপ্ত গরমে যখন মায়ের কলেজ ড্রেস ভিজে পিঠে লেপটে গেল, ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে, একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে। হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মায়ের শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে। যেদি মায়ের ঘর্মাক্ত শরীরের চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল তক্ষণি। অথচ হৃদ তখনও মায়াকে খেয়ালই করেনি। সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল। পাশাপাশি আরও দুজন ফরেনার ছেলের সঙ্গে আসিফও হৃদের পেছনেই ছিল। অথচ মায়ের চোখে তাদের কাউকে পড়ল না, শুধু পড়ল হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশিনীটাকে। মায়ের সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে, তার মানে হৃদ এইসব সুন্দরী মেয়েদের পেয়েই মায়ের খোঁজ করছে না। যেদি মায়ের কষ্ট। হঠাৎ আসিফের নজর পড়ল রাস্তার ওপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াতে। প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনে হৃদের উদ্দেশ্যে বলল, ভাই, ভাবি এসেছেন এখানে। আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কুঁচকে। হৃদের তাকানোতে আসিফ আঙুল তুলে অদূরে মায়াকে দেখিয়ে বলল, ওই যে ভাই, গাছের নিচে দাঁড়িয়ে আছে ভাবি। হৃদের নজরে মায়াকে পড়তেই হৃদ তৎক্ষণাৎ হাত ঘড়িটার দিকে তাকালো। সময় 2:31। এই অসময়ে মায়ের বাড়িতে থাকার কথা, অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে? হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটল মায়ের দিকে। হৃদকে দ্রুত পায়ে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়ল না। হৃদ রাস্তা পার হয়ে মায়ের কাছাকাছি আসতেই মায়ের অশ্রুসিক্ত চোখ দেখে বলল, তুমি এখানে কি করো?